আজ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিনে পিঠে পুলি পায়েস খাওয়ার চল বহু পুরনো। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার পায়েসের রেসিপিটা। দুদিন আগেই বানিয়েছিলাম। 2 লিটার 250 মতন দুধ নিয়েছিলাম, আর 250 গ্রামের থেকে একটু কম নিয়েছিলাম গোবিন্দভোগ চাল। নিয়েছিলাম পাটালি গুড়, বাড়িতে থাকা ঘি, আর এই 5 টাকা দামের আমুল দুধের 2টো প্যাকেট। এই 3 নম্বর প্যাকেটটা আমার খাওয়ার জন্য। এরম একটা মাঝারি সাইজের বাটিও কিন্তু তোমরা সাথে রাখতে পারো, পরে কাজে লাগবে। দুধটাকে ফোটাতে দিয়ে দিয়েছিলাম, আর তখন চালটাকে গামলার মধ্যে ঢেলে নিয়েছি। দুধটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা দুধ আলাদা করে বাটিতে রেখেছি, আর বাকি দুধটাকে ফুটতে দিয়েছিলাম। এবার এই চালগুলোকে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি, আর চালের পাঞ্চা ভাবটা কাটানোর জন্য দিয়েছিলাম একটুখানি নুন। আমি যখন পায়েস করছি তখন মনে এসে দেখছিল যে সব ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক হচ্ছে কিনা। এবার এই নুন আর ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। মাখার পরে একটা হাতা দিয়েই চালটাকে দুধের মধ্যে দিয়েছি। আমার হাতা দিয়ে করতে সুবিধা হয় বলে হাতা দিয়েই করেছিলাম। চালটাকে দুধের মধ্যে দিয়ে হাতা দিয়েই ভালো করে নাড়িয়ে দিয়েছিলাম, যাতে নিচে না লেগে যায়। একটু পরপর নাড়তে থাকতে হবে। বেশ কিছুক্ষণ ফোটার পরে দুধের সর পড়ে গেছে হাঁড়ির সাইড দিয়ে। চালটাও বেশ কিছুটা সেদ্ধ হয়েছে। যে দুধটা আলাদা করে রেখেছিলাম বাটিতে, সেটা ফুটতে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা আমুল দুধের প্যাকেট। গুঁড়ো আমুল দুধ পায়েসে দিলে কিন্তু পায়েসের টেস্ট অনেক বেড়ে যায়, কিন্তু কখন কোথায় দিতে হবে সেটাই জানার। মাঝারি সাইজের বাটিতে যতটা দুধ ছিল তার মধ্যে একটা গোটা প্যাকেট আমুল দুধ দিয়েছিলাম। কিছুক্ষণ ফুটিয়ে সেই দুধটাকে হাঁড়িতে ঢেলেছি। অল্প একটু দুধ এই মাঝারি সাইজের বাটিতে রেখে দিয়েছিলাম। তারপরে চালটা সেদ্ধ হচ্ছিল, আর গুড়গুলোকে আমি ভেঙে তারপর হাঁড়িতে দিয়ে দিয়েছি। গুড়গুলোও সব দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে গলেও গেছে। পায়েস কিন্তু আমার অলমোস্ট রেডি। এইবারই হচ্ছে আসল ট্রিক্স, আমি যেটা ফলো করি। যেটুকু দুধ আমি রেখেছিলাম তার মধ্যে আরেকটা গোটা প্যাকেট আমুল দুধ দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়েছি। দুধটা একদম গাঢ় হয়ে গেছিল। এবার আমার হয়ে যাওয়া পায়েসের উপর থেকে এইভাবে হাতা দিয়ে ছড়িয়ে দিয়েছি। অল্প অল্প করে ছড়িয়ে দিয়েছি, তারপর বাকিটা একবার ঢেলে দিয়েছি। এইভাবে করলে কিন্তু দারুণ দারুণ টেস্ট আসে। যারা খেয়েছে তারা সবাই বলেছে যে দারুণ হয়েছে। মানে পায়েসের যে দুধটা ফুটে যে ক্ষীরটা হয়, সেটার টেস্টই ভীষণ সুন্দর হয়। পায়েস আমার রেডি। আর উপর থেকে একটু ঝোলা গুড় ছড়িয়ে দিয়েছিলাম। ওপরেই দেখো যে কি সুন্দর লেয়ার পড়েছে। মা তারপর পায়েসটা হাঁড়িতে বেড়ে নিয়েছিল। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লেয়ার পড়েছে। এই প্রথম এতটা পায়েস একা করলাম, সবাই ভালো ফিডব্যাক দিয়েছে। স্পেশালি আমার হোমের বাচ্চাগুলোর জন্যই করা। ওরা খুব পছন্দ করেছে, আর এতেই আমি খুশি। তাকাও একটু আমার দিকে। তুমি কালকে পায়েস খেয়েছিলে? রোদু লাগছে? তুমি কালকে পায়েস খেয়েছিলে? ভালো হয়েছিল? কতটা ভালো হয়েছিল? একটু একটু অল্প অল্প? অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছিল? একদম পচা হয়নি। একদম পচা হয়নি? তো আমি কি আবার বানিয়ে দেবো তোমায়? হ্যাঁ, ঠিক আছে। অল্প, আমি বেশি খাই না। তুমি বেশি খাও না?